আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কোনো মহিলা যদি সন্তান প্রসবের সময় এর ব্যথায় যদি মারা যায় তাহলে তার কি প্রতিদান দেওয়া হবে। তো হাদিসের মধ্যে আসছে ওয়াল মারআতু তামুতু বিজুমইন শাহীদুন, অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মহিলা যদি সন্তান প্রসবের সময় মারা যায়, এই ব্যথায় যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি দরজা, শহীদি মর্তবা আল্লাহ তাআলা তাকে দান করবে। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ হাদিস, আশ-শুহাদাউ সাবআতুন সিওয়াল কতল ফি সাবিলিল্লাহ, অর্থাৎ প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহ রাস্তায় মারা যান, তাদেরকে প্রকৃত শহীদ বলা হয়। এবং এটা ছাড়াও 7 শ্রেণীর লোককে শহীদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এক নম্বর হচ্ছে আল মাতউন শাহীদুন, অর্থাৎ যে ব্যক্তি প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যায় তাকে শহীদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আল ওয়াল গরিক শাহীদুন, যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায় তাকে শহীদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াসাহিবুল হারিক শাহীদুন, অর্থাৎ যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় তাকেও শহীদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর চতুর্থ নম্বর হচ্ছে ওয়াল মাবতুন শাহীদুন, যে ব্যক্তি হচ্ছে পেটের ব্যথায়, অর্থাৎ এরকম কলেরা, ডায়রিয়া এরকম জাতীয় কোনো ব্যথায় মারা যায় তাহলে তাকেও শহীদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরে বলা হয়েছে ওয়াল মারআতু তামুতু বিজুমইন শাহীদুন, যে মহিলা প্রসবের ব্যথায় প্রসবের সময় মারা যায় সেও শহীদের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে বলা হয়েছে ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদিমি শাহীদুন, যে ব্যক্তি বিল্ডিং ধসে পড়ছে এর নিচে চাপা পড়ে মারা যায় তাকেও শহীদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সপ্তম নম্বর হচ্ছে ওয়াসাহিবু যাতিল জামবি শাহীদুন, অর্থাৎ যে ব্যক্তি নিউমোনিয়া, ফুসফুসি এরকম জাতীয় রোগে আক্রান্ত হয়ে মারা যায় তাকেও শহীদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসল শহীদ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মারা যায়, অর্থাৎ সে দুনিয়াতেও শহীদ, আখিরাতেও শহীদ। যে আল্লাহ রাস্তায় মারা যায় তাকে কোনো জানাজার নামাজ পড়ানো হবে না, কোনো কোনো কাফনের কাপড় কোনো কিছুই পরানো হবে না। সে যে রক্তে মাখা কাপড়ে শহীদ হয়েছে ওভাবেই তাকে কবর দেওয়া হবে। আর বাদ বাকি যে 7 শ্রেণীর কথা বলা হইলো, ওনারা হয়েছে কি হবে, ওনাদের স্বাভাবিকভাবে জানাজার পড়া হবে এবং দাফন কাফনের ব্যবস্থা করা হবে এবং গোসল সমস্ত কিছুই দেওয়া হবে। বাদ বাকি আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে শহীদের সওয়াব এবং শহীদের মর্তবা দান করবেন।